তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এবছর ঈদে 2025-এ দুটো সিনেমা রিলিজ করেছিল শাকিব খানের। একটা হচ্ছে বরবাদ এবং একটা হচ্ছে অন্তরাত্মা। এবং দেখুন, বরবাদ সিনেমাটা আমার দেখা হয়েছে, বাট সেইভাবে এখন কিন্তু রিভিউটা দিয়ে উঠতে পারিনি। এটা খুব শীঘ্রই রিভিউটা দেবো, খুব শীঘ্রই। তো আর আগে অন্তরাত্মা সিনেমাটা নিয়ে যদি কথা বলি, তো অন্তরাত্মা এই সিনেমাটা 2025-এর সিনেমাটা রিলিজ করেছিল, বাট ছবিটা ভুল টাইমে রিলিজের জন্য সেটা বক্স অফিসে কিন্তু কিছুই করতে পারেনি। ছবিটা কিন্তু এতটাও খারাপ ছবি ছিল না যে ছবিটা বক্স অফিসে কালেকশন যেটা করেছে, কারণ ছবিটা যে পরিমাণ ভালো হয়েছিল সেই পরিমাণ কালেকশন কিন্তু ছবিটা করেনি। এবং সেটার কারণ কিন্তু শাকিব খানের যে প্রোডাকশন হাউস তারা নিজেরাই, তার কারণ তারা যখন দেখছে বরবাদের মতো একটা হাইপ প্রাপ্ত সিনেমা এবং তার পাশাপাশি দাগি এবং জঙ্গলির মতো সিনেমা রয়েছে, তখন তারা কেন রিলিজ করতে চাইলো এই সিনেমাটা, সেই সঙ্গে তার ক্লাসে আমি বুঝতে পারলাম না। তো এই ছবিটা গল্পটা কেমন, ছবিটা দেখুন, এটা একটা মিষ্টি প্রেমের গল্প, যেখানে আমরা শাকিব খান এবং দর্শনা প্রেমিককে একসঙ্গে অভিনয় করতে দেখি। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন ওয়াজেদ আলী সুমন ছবিটিতে অভিনয় করেছেন। তো এই সিনেমার গল্পটা কেমন, সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয়ে তো যাবই। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে সিনেমাটার গল্পটা, এই গল্পটার বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো, এবং তারপরে নিয়ে সিনেমার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন ওয়াজেদ আলী সুমন, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন সুহানি হোসেন, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ফেরারি ফরহাদ, ছবিটার কাহিনী লিখেছেন সুহানি হোসেন, সেটা সংলাপের কাজ করেছেন ফেরানি ফারহাদ, এবং ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবং ছবিতে নির্মাণ করতে খরচা হয়েছে 4 কোটি টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 4 কোটি টাকা। ছবিটা 4 কোটি টাকা আয় করে বক্স অফিসে কিন্তু ফ্লপের ট্যাগ পেয়েছে। এবার যদি আমরা অভিনয়ের কথা বলি, ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, দর্শনা বণিক, সাহেবাজ শরীফ খান, তারপরে ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস, মারুফ খান সহ আরও অনেক। তো এই সিনেমার গল্পটা যদি ছোট্ট করে বলি, যে আমরা দেখতে পাই শাকিব খানের ক্যারেক্টারটা, সে একজন জমিদার পরিবারের ছেলে, এবং ছোটোবেলাতেই তাদের পরিবারের উপর কিছু মানুষের হামলা চলে এবং তাদের পুরো পরিবারকে মেরে ফেলা হয়। এবং শাকিব খান সেই সময় থেকে একটা নিঃস্ব হয়ে পড়ে এবং সে একটা একাকিত্বর অনুভব করে, এবং সে তার জীবনটাকে অন্যরকমভাবে ব্যবহার করতে শুরু করে। এবং সেই সময় তার একটা বন্ধু আসে, এবং সেই বন্ধুরা সবসময় তার পরিবারের ওপর ক্ষতি করার চেষ্টা করে এবং তার কাছ থেকে সমস্ত সম্পত্তি লুট করার চেষ্টা করে। এবং সেই সময় দেখা যায় যে শাকিব খানের ক্যারেক্টারটা দর্শনা বণিকের প্রেমে পড়ে এবং তাকে সে ভালোবেসে বিবাহ করে, এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকলেও পরবর্তী সময় তাদের মধ্যে সম্পর্কে একটা ভাঙন তৈরি হয়, এবং সেই ভাঙনটা তৈরি হওয়ার পেছনে কী কারণ রয়েছে, এবং শেষ পর্যন্ত শাকিব খান কি দর্শনা বণিক এবং তার মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটা কি মেটে, এবং শেষ পর্যন্ত কী হয় সিনেমাটা, সেটা নিয়ে যে সিনেমা, যেটার নাম হচ্ছে অন্তরাত্মা। খুবই ভালো সিনেমার লাস্টে একটা ক্লাইম্যাক্সের একটা সিন রয়েছে যেটা বেশ ভালো। ছবির গল্পটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, তবে এই সিনেমার গল্পের সাথে কিছুটা আমি একটা সিনেমার গল্পের মিল পেয়েছিলাম। এই সিনেমাটার নাম হচ্ছে ফিরদৌসের একটা সিনেমা রয়েছে যেটার নাম হচ্ছে প্রাণের স্বামী, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ফিরদৌসের ক্যারেক্টারটা, যে তার এখানে সেই বিষয়টা একটু আলাদা ছিল, এই বিষয়টা একটু আলাদা, কারণ এখানে সিনেমাটা দেখাচ্ছে যে আর কি শাকিব খানের যে ক্যারেক্টারটা, সে একজন বিশাল সম্পত্তি, তার ওই বইতে ফিরদৌসের বিরাট সম্পত্তি ছিল, বাট ফিরদৌস এখানে বিবাহ করতে চাইছে, এরকম একটা বিষয় নিয়ে সে ব্যাপার ছিল। আর এখানে দেখাচ্ছে শাকিব খান একজনকে ভালোবেসে তার কেরিয়ারটা পরিবর্তন করতে, এবং পরবর্তী সময় দেখা যায় যে সেই সিনেমাতে ফিরদৌসের একজন বন্ধু ছিল, এবং সেও এই পুরো তাদের যে তার ফিরদৌস এবং রচনা ব্যানার্জির মধ্যে সম্পর্ক সেটাকে ভাঙার জন্য কী কী তৈরি করে। তো এখানেও আমরা দেখতে পাই যে শাকিব খানের যে বন্ধুর ক্যারেক্টারটা বিলে করছে, সে কীভাবে শাকিব খান এবং দর্শনা বণিককে ধ্বংস করার জন্য কী কী করে, এবং শেষ পর্যন্ত যখন সে বুঝতে পারে যে আর কি শাকিব খানের ক্যারেক্টার যেমন এখানে বুঝতে পারে যে সে আসলে যে দর্শনা বণিক কখনই খারাপ নয়, সে তখন বুঝতে পারলো, তখন সে তাকে আর ফিরে পায় না, তখন তার এমন একটা পরিস্থিতি চলে যায়, সে তখন মারা যায়। এবং এখানে আমরা দেখতে পাই লাস্ট পর্যন্ত মারা গেলেও আবার লাস্ট একটা ক্লাইম্যাক্স আমরা পুলিশটা যেটা বললাম এটা কী হয় সেটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে। বাট এটুকু বলতে পারি সিনেমাটার মধ্যে ফিল্মের অ্যাঙ্গেলটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বাট ছবির কিন্তু প্রচুর ভুল ত্রুটি রয়েছে, ছবির অভিনয়গুলো খুব একটা ভালো নয়, ছবির চিত্রনাট্য খুব একটা আমার ভালো লাগেনি। ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও, যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্রেস করে দিও। ভালো সুস্থ থেকে